আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ রবিবার, সকাল এখন প্রায় 7টা। 2 মেয়ে স্কুলে যাবে, তাই ওদের জন্য এখানে একটু নুডলস রান্না করছি। আর এই তো হয়ে গেল নুডলস রান্না করা। আর এখানে আমি একজনের জন্য টিফিন বক্সে নুডলস রেডি করছিলাম। তো 2 জনের টিফিন দিয়ে স্কুলে বিদায় করে যথারীতি আমাদের নাস্তার আয়োজন শুরু করলাম। সকালের নাস্তায় রুটি বানাবো, যেহেতু ঘরে পাকা কাঁঠাল আছে আর রুটির সাথে থাকবে ডিম। তো চলেন ঝটপট রুটিটা বানিয়ে নেই। তো সবাইকে সকালের নাস্তা দিয়ে আমিও আমার নাস্তা নিয়ে নিলাম। এই যে দেখেন, রুটি সাথে ডিম আর ছিল পাকা কাঁঠাল। আর রুটি দিয়ে পাকা কাঁঠাল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে চলে গেলাম একটু বাইরে বের হলাম গাছ থেকে কিছু কাঁঠাল পারবো বলে। কি ভাবছেন গাছে উঠবো কাঁঠাল পাড়তে? মোটেও না। আমাদের কাঁঠাল গাছগুলোতে অনেক কাঁঠাল এবার নিচে ধরেছে, যা নিচ থেকেই হাতে পাওয়া যায়। আমাদের আগে কয়েকটা কাঁঠাল গাছ ছিল, এখন মাত্র 3টে কাঁঠাল গাছ আছে। তার মধ্যে একটা গাছে 2 থেকে 3টা কাঁঠাল আছে, আরেকটা গাছ এবার ঝড়ে পড়ে গিয়েছে। এখন শুধুমাত্র এই একটি গাছে কাঁঠাল আছে, তাও কাঠবিড়ালিতে অনেক কাঁঠাল খেয়ে ফেলেছে। এই যে দেখেন কাঁঠালগুলো, মাশাল্লাহ। এখান থেকে এখন কিছু কাঁঠাল আমি পেড়ে নিয়ে যাব। তো কাঁঠাল পাড়া শেষ হয়ে গেলে আমি আর আমার মেয়ে মিলে কাঁঠালগুলো বাসায় নিয়ে আসলাম। এই যে দেখেন কাঁঠালগুলো, এই কাঁঠালগুলো একটু নরম, তবে আমি নরম কাঁঠাল খেতেই অনেক পছন্দ করি। বেশিরভাগ মানুষই দেখি শক্ত কাঁঠাল পছন্দ করে। তো যাই হোক, এটা যার যার পছন্দের একটা বিষয়। এই যে দেখেন কাঁঠালগুলো, মাশাল্লাহ। কাঁঠাল পাড়া শেষ হয়ে গেলে চলে গেলাম দুপুরে রান্না করতে। আজ কাঁঠাল পাড়তে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল, তাই বেশি কিছু আর রান্না করব না। আর এই যে তাড়াতাড়ি করে এক চুলায় ডাল আর আরেক চুলায় মুরগির মাংস বসিয়ে দিলাম। আর এখন চুলায় রান্না হচ্ছে। তো রান্না হতে হতে ছোট মেয়ে 2জনকে গোসল করিয়ে দিলাম। আর এই তো চুলায় রান্না হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। আর এই যে দেখেন মুরগির মাংস, মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। রান্না করতে করতে দেখলাম হঠাৎ করেই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। মুহূর্তেই বাতাস শুরু হয়ে গেল। তারপর আকাশে সেই মেঘের গর্জন। কিছুক্ষণ এমন অবস্থা থাকতে থাকতেই জোরে বৃষ্টি শুরু হলো। তার সাথে সাথে আকাশে অনেক ভয়ানকভাবে বিজলি চমকাচ্ছিল। এই বিজলি চমকানো আর বাতাস দেখে আমার ছোট মেয়ে অনেক ভয় পাচ্ছিল। অন্যান্য দিনও বৃষ্টির সময় বিজলি চমকায়, বিজলিটা আর থামছেই না, কিন্তু আজকে যেন অনেক জোরে জোরে বিজলির শব্দ হচ্ছে। এই বিজলির শব্দ শুনে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ এই বৃষ্টিটাই যেন প্রশান্তি এনে দিয়েছে। পুরো পরিবেশটা জুড়েই ঠান্ডা বাতাস বইছে। তো দুপুরে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেল। এখন বিকেল 5টা বাজে, এখনো কিছুটা বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম কিছু খাওয়া যাক। ঘরে কিছু বাদাম ছিল, তাই ঝটপট বাদামগুলো ভেজে নিলাম। আমার বাচ্চারা আর আমি বাদাম অনেক পছন্দ করি। তো বাদাম ভাজা শেষ হয়ে গেল, এর মধ্যে বাচ্চারাও ঘুম থেকে উঠে পড়েছে। সবাই মিলে বাদাম ভাজা খেলাম আর এই সুন্দর বৃষ্টিটা মন ভরে উপভোগ করলাম। আপনাদের আজকের দিনটা কেমন কাটালেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।